শুভ সকাল, সবাইকে নমস্কার। গতকাল ত্রিপুরা এডিসি নির্বাচনের গণনা সম্পন্ন হয়েছে। তাতে অসংখ্য সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে ত্রিপুরা মোটা পার্টি। বিরাট বড় ব্যবধানে হেরেছে রুলিং পার্টি তথা বিজেপি দল। তো আমি এই ব্যাপারে সবাইকে, যারা হেরেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা জিতেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো রুলিং অথবা সরকারের থেকে এত বড় পরাজয় কেন হয়েছে সেই বিষয়ে আমার একটু মতামত শেয়ার করতে চেয়েছি সকলের সাথে। তার কারণেই আমি ফেসবুক পেজে এসেছি। তো প্রশ্ন এখানে যে সরকারের থেকেও এত বড় পরাজয় কেন? এক নম্বর কারণ হচ্ছে গত 10 বছরে, প্রায় 10 বছর বলা যায়, 18 থেকে এই 2026 আর 2টি বছর হলেই 10 বছর হবে। এই 10 বছরে প্রথম 5 বছরে জনগণ সময় দিয়েছে সরকারকে যে 5 বছরে সকলের সমাধান করা সম্ভব না, এটা সত্য। তাই আরও 5 বছরে নির্বাচিত করেছিল 10 বছরের জন্য। কিন্তু দেখা গেল এই 8 বছরেও বিজেপি সরকার সাধারণ জনগণ, ভোটারদের সাথে ভালো সম্পর্ক রাখেননি, জনগণের কল্যাণে ব্যর্থ হয়েছে। এটাই তার প্রমাণ। 1। 2 নম্বর, ইদানিং নির্বাচনের 15-20 দিন আগে থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী যে কতগুলো বিষয়ে ভুল ব্যাখ্যা দিয়েছিলেন এবং ডাইরেক্ট যে আরও 100 বছর পরেও আমি রোমান স্ক্রিপ্টকে সমর্থন করব না, রোমান স্ক্রিপ্টকে মেনে নেব না ককবরক ভাষার জন্য। এই কথাগুলো, এই বক্তব্যগুলো প্রকাশ্য আনা ঠিক ছিল না। ককবরক ভাষাভাষীর ক্ষেত্রে ককবরক ভাষার লিখিত রূপ দেওয়ার ক্ষেত্রে কোন স্ক্রিপ্টটা প্রযোজ্য সেটা ককবরক ভাষাভাষীরাই ভালো নির্বাচিত করতে পারবে। এটা তাদের উপরেই ছেড়ে দেওয়ার উচিত ছিল এবং সম্পূর্ণ বিরোধিতা করেছে ককবরকের জন্য রোমান স্ক্রিপ্টটা। ওটা ডাইরেক্ট বলার প্রয়োজন ছিল না। ইভেন রাজ্য সরকারের অধীনে যারা সরকারি জব করছেন, অসংখ্য কর্মচারী ভায়োলেশনের শিকার হচ্ছে। তাদের পরিবারগুলোর মনে বিরাট আঘাত রয়ে গেছে। এটা বিজেপির কর্মীরা অথবা লোকাল নেতা, কেন্দ্রীয় নেতারা একবারও বোঝার চেষ্টা করল না। কতজন জনগণ অসহায় অবস্থায় রয়েছেন, ভায়োলেশনের শিকার হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, সেটা বোঝার চেষ্টা করেনি একবারও যারা বিজেপির হয়ে কাজকর্ম করছেন, গ্রামে গঞ্জে করছেন। আর তাদের ভোটারদের সাথে যে সম্পর্ক, কমিউনিকেশন সম্পূর্ণ গ্যাপ ছিল, ভালো ব্যবহার ছিল না অনেকজন নেতারা। কিছু কিছু নেতা মনে করছেন সে যেন মহারাজ,
তাদের সাথে কথা কওয়ার সুযোগও পেল না কিছু জনগণ। এমনভাবেই ব্যবহার করেছে আমার প্রকাশ্য দেখা, যে কিছু কিছু নেতাদের সাথে কথা বলার চেষ্টা করলে মানুষ বললেও গণ্য করা হলো না, সম্পূর্ণভাবে তাদেরকে হেয় করা হয়েছে। এটাও একটা বড় এফেক্ট। কথা বলতে চাইছিল না জনগণের সাথে, দূরে সরিয়ে দেওয়া হয়েছে, অনুমতি দেওয়া হলো না। সার বলে অনেক পাবলিক কথা বলার চেষ্টা করেছিল, সম্পর্ক করার চেষ্টা করেছিল, কিন্তু কিছু গ্রামবাসী আছে, কিছু ভোটার আছে যারা নেতাগিরি করছেন, তাদের চেয়েও সম্মানিত ব্যক্তি, তাদের সাথে যদি ঘরভর করেন ব্যবহারে, তাদের চেয়েও ইন্টেলেকচুয়াল, বুদ্ধিমান, সুশিক্ষিত, তাদের সাথে যদি দুর্ব্যবহার বা সম্পর্ক ছিন্ন করে নিজেকে খুব অহংকারী করে তোলেন, তাহলে তো হবেই। আর বাকি ভবিষ্যৎ জীবনের যে পরিকল্পনা, ত্রিপুরার বাসিন্দাদের জন্য সঠিক যে পরিকল্পনা, তাদের যে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, তাদের অস্তিত্বের কথার ব্যাপারে তো কোনো পরিকল্পনাই নেই। ভাষণ তো দিয়েই যাচ্ছেন। এরপরে কতিপয় নেতার যে ওয়ার্নিং, হুমকি, আমরা ছাড়ব না, আমরা বদলা নিয়েই ছাড়ব, প্রতিশোধ নেব, এই যে বক্তব্যগুলো একজন পাবলিকের কাছে, একটা রাজ্যের নাগরিকের কাছে সরকারই হলো তার পিতা। এখন সরকারের থেকে, পিতার দায়িত্বে থেকে যদি পুত্রদের প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে থাকেন, দেখিয়ে দেওয়ার হুমকি দেন, তাহলে ভোটাররা তো আপনার অপেক্ষায় বসে থাকবো না। কারণ কোনো রাজনৈতিক দল স্থায়ী নয়। রাজনৈতিক দল আসবে যাবে, ক্ষমতা আজকে থাকবে, কালকে সেরে যেতে হবে, পরিবর্তন হবে। প্রকৃতি পরিবর্তনশীল। ভগবান প্রকৃতিকেই 2 মাস পর সিজন চেঞ্জ করে রেখেছে। মানুষ একটু বুদ্ধিজীবী বলে 5 বছরের জন্য সংবিধান রচনা করে সরকারের মেয়ে বানিয়েছে, কিন্তু 5 বছর পরে তো জনগণ তাদের ইচ্ছা মতো সরকার বদলানোর ক্ষমতা জনগণের হাতে দিয়ে রেখেছে। এটাকে যদি একটু স্মরণে রাখতেন কর্মকর্তারা, তাহলে আজকে এত বড় পরাজয় হতো না। কাজেই আমি যারা রুলিং পার্টির কর্মকর্তা আছেন, তাদের প্রতি অনুরোধ, জনগণ এবং ভোটার, সরকারি কর্মচারী, দরিদ্র শ্রেণীর ভোটার, তাদের প্রতি যদি সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা না করেন, তাদের ভবিষ্যতের পরিকল্পনা, রাজনৈতিক পরিকল্পনা যদি মজবুত না হয়, গ্রহণযোগ্য না হয়, তাহলে আগামী 28 বিধানসভার নির্বাচনের রেজাল্ট কী হবে সেটা গণদেবতাদের হাতেই ছেড়ে দেওয়া দরকার। কাজেই এই ক্ষেত্রে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের কিছু নেতা বা কর্মকর্তা এবং পরিকল্পনা এবং কিছু কিছু নেতার যে বক্তব্যগুলো পরিবর্তন করানোর চেষ্টা করেন। কত হাজার কর্মচারী ভায়োলেশনের শিকার হচ্ছে, এইগুলো নজরে আনেন। কত হাজার ভোটার বা প্রজারা বঞ্চনার শিকার হচ্ছেন,
ভায়োলেশনের শিকার হচ্ছেন, ন্যায় বিচারের বা মৌলিক অধিকারের থেকে বঞ্চিত হচ্ছেন, সেটারটিকে মূল্যায়ন করেন, রাজনৈতিক মূল্যায়ন করেন, পরিকল্পনার মূল্যায়ন করেন। আশা করি আগামী দিনে একটু ডেভেলপ হবে। যদি এমনটাই থেকে যায় অথবা তার উল্টো হয়ে যায়, তাহলে মেনে নেবেন আগামী ২৮-এর বিধানসভায় আপনাদের পরাজিত নিশ্চিত হতে পারে। তাই আমি আপনাদের বিপক্ষে নয়, আপনাদের শত্রুও নয়। আমি জনগণের ভালো যে করবে সেই সরকারে নির্বাচিত হবে, এটাই বাস্তব। তার জন্যই আমি একজন নাগরিক হিসেবে কোনো জনগণ অথবা কোনো প্রজা অথবা কোনো ভোটার যেন তাদের যে মৌলিক অধিকার থেকে, ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, ভায়োলেশনের শিকার যেন না হয়, সবার সাথে যেন সুসম্পর্ক গড়ে তুলে নিজেদের ভুল সংশোধন করার জন্য আবেদন রাখছি। সবাইকে ধন্যবাদ। নমস্কার।